আসসালামু আলাইকুম। সো আজকে কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মুগ ডাল দিয়ে বড় মাছের মাথা আছে, তারপর মাছও 2 থেকে 3টা টুকরো আছে। সো একদিন রান্না করে দেখি কেমন হয়, সেজন্যই আসলে চেষ্টা করছি। কিন্তু অনেক মজা হয়েছে, বিশ্বাস করুন। সো তারপর টমেটো দিয়ে কি বলে ছোটো মাছ। আমি জানি না কারা এটা পছন্দ করেন। আমাদের সিলেটে এটা খুবই একটা জনপ্রিয় খাবার। মানে যত ধরনেরই সবজি তরকারি রান্না করা হয় না কেন, একটা টমেটো দিয়ে একটা মানে টক থাকবেই, এটা স্বাভাবিক। সো আজ অনেক দিন পরে আসলে টক রান্না করছি ওই টমেটো দিয়েই। ছোটো মাছ আনছিলাম, তো অনেক মজার একটা মাছ। আমি জানি না এই মাছটার নাম কি। তা চেষ্টা করলাম ভালো করে রান্না করার, এমনি নর্মালি যেরকম রান্না করি সেরকমই রান্না করছি, কিন্তু অনেক মজা হয়েছে টমেটো। তারপর বসিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালের জন্য এখানে পেঁয়াজ রসুন আমি দিয়েছি। সো এটা ভালো করে নাড়াচাড়া করে যখন লাল হয়ে আসছে তখন লবণটা দিয়ে দিলাম। আমি চেষ্টা করি ওই মশলার মধ্যে লবণটা দিলে আমার মনে হয় যে মশলাটা আর কি আম, আছে না একটা গন্ধ যায়, তারপর সিদ্ধ হয় মশলা। যেমন পেঁয়াজ রসুন আদা এগুলির মধ্যে আগে লবণটা দিয়ে দিই, তারপর ন্যাচারাল যে মশলাগুলো থাকে, হলুদ, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সবগুলা মিক্সড আছে, সেগুলো দিয়ে দিলাম। মরিচও দিয়ে দিলাম। মরিচের পাউডারটা একটু বেশি দিয়েছি, কারণ ভালো লাগে মুগ ডালটা একটু জাল জাল খেতে ভালো লাগে। সো এখানে অনেকটা টমেটোর হয়ে আসছে, তারপর দিয়ে দিলাম মাছগুলো। আমি জানি না এই মাছগুলো কী মাছ। আমাদের দেশের মলা মাছের মতো দেখতে, বাট খেতে অনেকটা মজা, বাট কাঁটা আছে অনেক। ছোটো মাছ হলে কী হবে, অনেক কাঁটা। তারপরে এই টমেটোটা হয়ে গেল, আমি সব কিছুর পরে দিয়ে দিলাম ধনিয়া। তো ধনিয়া দেওয়ার পরে আলাদা একটা ঘ্রাণ আসে, ভালোই লাগে। এই দেশে আসার পরে একটা জিনিস হচ্ছে গিয়ে মানে 12টা মাসই আপনি ধনিয়া পাবেন, আর কিছু পান আর না পান। সো ভালো লাগে এটা। তারপর এখানে আমি চিন্তা করেছিলাম মাছটাকে একটু খোলা দিয়ে, মানে হালকা তেল দিয়ে ভেজে যেটা দেয়া হয় আসলে সবজিতে, এরকম দেবো। কিন্তু পরে চিন্তা করলাম কাঁচা মাছ দিই, এই মাছটা খেতে অনেক স্বাদ। তারপর দিয়ে দিলাম। এই তো আমার অনেক হয়ে গেছে এক ধনিয়া দিয়ে। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম টকটা কেমন হয়েছে। অনেক মজা হয়েছে।